তো সাগরে দন্তস্ব দিয়ে সাইন, লবণ, লবণের ল দিয়ে লম্ব এবং আছের আ দিয়ে অতিভুজ। এরপরে 2 নাম্বার কজের ক্ষেত্রে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবরের ক দিয়ে কস, ভূতের ভূ দিয়ে ভূমি এবং আছের আ দিয়ে অতিভুজ। তো আজকে ত্রিকোণমিতির বেসিক সূত্রগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তো ত্রিকোণমিতির এই বেসিক সূত্রগুলো মূলত নবম দশম শ্রেণী এবং যারা বিভিন্ন ধরনের সরকারি জব পরীক্ষা দেবেন এবং ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। তো বিশেষ করে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমি সেই সূত্রগুলো সকলকে বোঝানোর চেষ্টা করছি। তো ত্রিকোণমিতি অর্থ হলো 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি 3 কোণের পরিমাপ। এই ত্রিকোণমিতি জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে সমকোণী ত্রিভুজ কি জিনিস। তো আমরা জানি 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, কিন্তু এই ত্রিভুজের ভিতরে সমকোণী ত্রিভুজ একটি বিশেষ ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। পুরো ত্রিকোণমিতি অধ্যায়টি এই সমকোণী ত্রিভুজের উপর বেস করে তৈরি করা এবং এই যত সূত্র আমি দেখাবো সবগুলো এই সমকোণী ত্রিভুজ থেকেই আসবে এবং সমকোণী ত্রিভুজ ব্যবহার করে তৈরি করতে হবে। তো আমরা সর্বপ্রথম একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করি। এই সমকোণী ত্রিভুজের নিচের দিকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব এবং এটাকে বলা হয় অতিভুজ। এবং এখানে একটি কোণ, এটাকে বলা হয় থিটা এবং এই কোণটা 90 ডিগ্রি। এটা হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের টোটাল 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাত সর্বপ্রথম জানতে হবে। 6টা অনুপাত আমি প্রথম লেখার চেষ্টা করছি। এই 6টা অনুপাত 3টা পরস্পরের বিপরীত। তো সেটা কি আমি এখন লিখে দেখাচ্ছি। সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা। তারপরে হলো কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। টোটাল এই 6টি অনুপাত এবং এই 6টি অনুপাতের ভিতরে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের বিপরীত, কস থিটা এবং সেক থিটা পরস্পরের বিপরীত, ট্যান থিটা এবং কট থিটা পরস্পরের বিপরীত। তো এখন এই সাইন থিটার একটি অনুপাত রয়েছে, সেটি আমি লিখছি। সাইন থিটা সমান সমান হইল সাইন থিটা ইজ ইকুয়াল টু এই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার আমরা এ বি সি ত্রিভুজটিকে একটু নামকরণ করে নিলাম। তো এখন এর লম্ব হচ্ছে এ সি, লিখলাম এ সি, এবং অতিভুজ হইল এ বি, লিখলাম এ বি। এরপরে যে অনুপাতটি আছে সেটি হলো cos থিটা, cos cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। সমান সমান ভূমি হইল বিসি, বিসি আর এটা হলো এ বি। এরপরে কজের পরে যে অনুপাতটা আছে সেটি হলো ট্যান থিটা,
লিখে ফেলি tan tan থিটা। tan থিটা মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব হইল এসি এবং ভূমি হইল বিসি। তো সর্বপ্রথম আমাদের এই তিনটি ত্রিকোণমিতিক অনুপাত মুখস্থ করতে হবে এবং এরপরে যে বাকি তিনটি আছে এই বাকি তিনটি অনুপাত পুরো এদের বিপরীত। তো বিপরীত কেমন সেটা আমি একটু লেখার চেষ্টা করি। বিপরীতটা হইল কোসেক থিটা সমান হইল এসিসি কোসেক থিটা ইজ ইকুয়াল টু এই সাইনের উল্টা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। অর্থাৎ অতিভুজ হইল এ বি এবং লম্ব হইল এস এবং এরপর অনুপাতটি হলো সেক থিটা, এসিসি থিটা ইজ ইকুয়াল টু এই কজের উল্টা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি ইজ ইকুয়াল টু হইল এ বি বাই বিস, এ বি বাই বিস এবং সর্বশেষ অনুপাতটি হলো কট থিটা। লিখি একটু সিওটি কট থিটা ইজ ইকুয়াল টু এটা ট্যান থিটার বিপরীত। তো ট্যান থিটা কি ছিল ভূমি বাই লম্ব বাই ভূমি এবং এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব ইজ ইকুয়াল টু হইব বিসি বাই এসি, বিসি বাই এসি। তো অনেকের হয় কি এই অনুপাতগুলো মনে থাকে না, তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রথম তিনটে মুখস্থ করে রাখতে হয় এবং পরের তিনটে ঠিক এর বিপরীত করে দিতে হয়। এরপরেও অনেকে মনে রাখতে পারে না, তো মনে রাখার একটি কৌশল আছে। আমি এখন মনে রাখার কৌশলটি লিখছি। মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল সাইনের ক্ষেত্রে এক সাগরের লবণ আছে। তো সাগরে দন্তস্ব দিয়ে সাইন, লবণ লবণের ল দিয়ে লম্ব এবং আসের আ দিয়ে অতিভুজ। এরপরে 2 নাম্বার কজের ক্ষেত্রে কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবরের ক দিয়ে কস, ভূতের ভূ দিয়ে ভূমি এবং আসের আ দিয়ে অতিভুজ। এরপরে 3 নাম্বার টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তো টেরা লম্বা ভূত থেকে টেরা ট দিয়ে ট্যান থিটা, লম্ব ল দিয়ে লম্ব, ভূত দিয়ে ভূমি। মোটামুটি এই তিনটি মনে রাখার কৌশল জানলেই বাকি যে তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো পরস্পরের উল্টা সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় কোসেক হবে অতিভুজ বাই লম্ব এবং কট যদি ভূমি বাই অতিভুজ হয় সেক হবে অতিভুজ বাই ভূমি, কট থিটা যদি ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় কট থিটা হবে ভূমি বাই লম্ব। এখন ত্রিকোণমিতির এই সূত্রগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। 1 2 3। এবার আরো কয়েকটা সূত্র আছে সেগুলো এখন আমি লিখি। এই ত্রিকোণমিতির আরেকটা সূত্র হলো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা এবং COT cot থিটা ইজ ইকুয়াল টু এই tan এর ঘটনাটার উল্টো cos থিটা বাই
সাইন থিটা। এছাড়াও আরো তিনখানা সূত্র আছে, সেই তিনখানা আমি একটু লেখার চেষ্টা করি। সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এবং এসিসি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। মোটামুটি নবম দশম শ্রেণীর জন্য এই সূত্রগুলো জানলেই হবে। তবে এই যে তিনখানা সূত্র আছে, এই তিনখানা সূত্র থেকে আরো বেশ কয়েকটা সূত্র তৈরি করতে হয়। সেগুলো আর কিছুই না, শুধুমাত্র পক্ষের পরিবর্তন করলেই হয়ে যায়। তো আমি এই তিনখানা সূত্র থেকে পক্ষের পরিবর্তন করে কিভাবে আরো কিছু সূত্র আনা যায় সেটা আমি লিখছি। তো সর্বপ্রথম আমরা এই 1 নং সূত্রটা নিই। 1 নং সূত্রে আছে কি, সাইন স্কোয়ার থিটা প্লাস সিওএস স্কোয়ার থিটা সমান সমান 1। তো এখান থেকে আমরা যদি, এটা হলো বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো আমরা এখান থেকে সাইন স্কোয়ার থিটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়। তো দেখা যাক কোয়াজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা একখানা সূত্র। তো মেন সূত্রটা মনে রাখলে এই সূত্রটা আমরা পক্ষের পরিবর্তন করে আনতে পারি। এবার আবার যদি এই কসকে আমরা, এই সাইনকে আমরা বাম পক্ষে রাখি তাহলে হয় সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোয়াজ স্কোয়ার থিটা। এই কিন্তু আরো একটা সূত্র। এরপরে আমরা 2 নম্বর সূত্র থেকে কিভাবে আরো দুইটা সূত্র বের করা যায় সেটা দেখব। 2 নম্বর সূত্র ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সিওএসি স্কোয়ার থিটা ইজ ইকুয়াল স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এসিসি স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সিওটি স্কোয়ার থিটা, তাহলে হইল কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এরপরে আমরা 3 নম্বর সূত্র থেকে আরো একটা সূত্র তৈরি করার চেষ্টা করব। এখানে আমি শুধু কোসেক স্কোয়ারের বের করেছি, এখন কট স্কোয়ারের মানটা একটু বের করার দরকার, তারপরে আমি 3 নম্বরটা দেখাচ্ছি। তো কট স্কোয়ারের মান বের করতে গেলে দেখা যাক এই পাশে আমরা মাইনাস কট স্কোয়ার রাখি, সিওটি কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হবে 1 তো বা এটা ওইভাবে করলে হবে না, এটা একটু এই 1টাকে আমরা একবারে এই পাশে নিয়ে আসবো এবং মাইনাস কট স্কোয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাবো। তো 1টাকে এই পাশে আনলে প্লাস 1, এই পাশে আসলে হবে মাইনাস 1, তাহলে হবে কোসেক এসিসি স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে সিওটি স্কোয়ার থিটা। এবার যদি আমরা বিষয়টাকে একটু উল্টায় লিখি, সিওটি স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কোসেক এসিসি স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার আমরা 3 নম্বর সূত্রটাকে একটু পক্ষ বদল করে আর কয়টা সূত্র আনা যায় দেখি সেটা। এই 3 নম্বরটা এসিসি স্কোয়ার থিটা মাইনাস টিএএন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো আমরা সহজে এখান থেকে ট্যান স্কোয়ার থিটাকে ওপাশে নিয়ে যেয়ে সহজেই একটা সূত্র বের করতে পারি, সেটা হলো এসিসি সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এরপরে আমরা এই ট্যান স্কোয়ার থিটার মান বের করব। তো সেটা বের করার জন্য সর্বপ্রথম আমরা একটু লিখি বা, এটা কিন্তু একখান সূত্র। এরপরে আমরা ট্যান স্কোয়ার থিটাকে এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব আর এই 1টাকে এই পাশে নিয়ে আসবো একবার। এসিসি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা প্লাস মাইনাসটা অবশ্যই গেলে হয়ে যাবে প্লাস টিএন স্কোয়ার থিটা। পুরো বিষয়টাকে যদি আমরা একটু উল্টায় লিখি, টিএন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এসিসি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আরেকখান সূত্র। অর্থাৎ এটি দাঁড়ালো যে আমরা যদি এই 3টা সূত্র মুখস্থ রাখতে পারি তাহলে এর থেকে যে বাকি সূত্রগুলো বের হয় সেটা আমরা সহজেই বের করতে পারবো। এখন এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কি করে হয়, এটার প্রমাণ আমরা পরবর্তী ভিডিওতে জানবো। এবং এই যে আরো দুটো সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাও পরবর্তী ভিডিওতে জানানো হবে।
এবং sec স্কয়ার t minus tan স্কয়ার t কিভাবে 1 হয় সেটা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেনেশন করা হবে।